হাই বন্ধুরা, আমি সৌমিতা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই সৌমিতাস রান্নাবান্নায়। এগুলি দেখে বুঝতেই পারছেন যে এগুলি পাস্তা। হ্যাঁ, তবে আমি এই পাস্তাগুলি দিয়ে আজ পায়েস বানাবো। আমরা সিমুইয়ের পায়েস, চালের পায়েস, চিড়ার পায়েস আরও নানান ধরনের পায়েস কিন্তু আমরা বানিয়ে খেয়ে থাকি। তো এইভাবে আমরা পাস্তার স্বাদ বদল করে কিন্তু একবার পাস্তার পায়েস বানিয়ে খেয়ে দেখতেই পারি। প্রথমেই আমি পাস্তাগুলিকে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 15-20 মিনিটের পর কিন্তু আমি পাস্তাগুলিকে জল থেকে তুলে নিয়েছি। আর এই যে এইদিকে আমি কড়াইয়ের মধ্যে দুধটা ফুটতে দিয়েছি কিন্তু। আর দুধের মধ্যে দিয়েছি তেজপাতা আর গোটা এলাচ। দুধটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠতেই আমি এর মধ্যে বাতাসা এবং চিনি অ্যাড করে দিয়েছি। আমি 1 কাপ চিনি আর গোটা 10-12টার মতো বাতাসা দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মিষ্টতার স্বাদ অনুযায়ী চিনি কিংবা বাতাসার পরিমাণটা দেবেন। আর দুধের পরিমাণটাও কিন্তু সেই রকমই রাখতে হবে যেরকম পরিমাণে আপনি পাস্তা নেবেন। বেশ ভালো মতোই কিন্তু দুধটা ফুটে উঠেছে আর চিনিটাও গুলে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এবার আমি পাস্তাগুলিকে দুধের মধ্যে ঢেলে দিয়েছি। যেহেতু আমি পাস্তাগুলিকে বেশ খানিকটা সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই পাস্তাগুলি কিন্তু দুধটাকে খুব বেশি সোপ করবে না। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি আর পাস্তার সাথে দুধটা ধীরে ধীরে ফুটতে থাকুক। এবার স্বাদ মতো কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 10 টাকা দামের একটা আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর সব গুঁড়ো দুধটাই কিন্তু এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধটা স্কিপও করতে পারেন, তবে এই আমুলের গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু পায়েসের ঘনত্বটা একটু গাঢ় গাঢ় হয়, ভালো হয়। আর বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবার একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি এই আমুলের গুঁড়ো দুধটাকে সব কিছুর সাথেই বেশ ভালো করে গুলিয়ে নিচ্ছি। বেশ দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এই রকম কনকনে শীতে বিকেলের সময় কিংবা সন্ধ্যার সময় টিফিনে এই রকম কিন্তু পাস্তার পায়েস বানিয়ে নিতে পারেন। খেতেও যেমন ভালো লাগবে, আবার অনেকটা সময় পেটটাও রাখবে ভার। আবার অধিক রান্নার ঝামেলাও নেই এই ঠান্ডায়। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ফুটে ফুটে কমে গিয়েছে আর পাস্তাগুলিও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু পাস্তার পায়েস আমার একদম রেডি। আপনি কি কখনো এরকম পাস্তার পায়েস বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার মতো করে আপনিও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয়েছে কিন্তু বন্ধুরা। সবসময় ঝালঝাল স্পাইসি পাস্তা না বানিয়ে কিন্তু মাঝে মধ্যে এই রকম দুধ দিয়ে পাস্তার পায়েস বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন আর নিজেও খেতে পারেন। আর কেমন লাগলো আমার এই পাস্তার পায়েসের রেসিপিটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে যেতে। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।